হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুনা টুনির গল্প। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবার। শীতের সিজনে যদি পিঠাই না চলে তাহলে কি আর কোনো কথা আছে? তো আজকে আমরা আমাদের গ্রামের বরিশালের একটা বিখ্যাত পিঠা, সেটা হচ্ছে সেমাই পিঠা, কেউ বলে চুইয়া পিঠা, কেউ অনেক পদের পিঠা বলে। তো সেটা আজকে আমরা তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে এটা তৈরি করে। চাউলের গুঁড়িগুলি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে মাজতে হবে, মানে বেশি মন দিয়ে মাজতে হবে, কারণ ওই ঝটপট করলে হবে না। যত মাজা ভালো হবে তত পিঠা মজা হবে, আমাদের বরিশালের ভাষা বলে। যত মাছবে তত কাইটা ভালো হবে, পিঠাটা ভালো হবে। আম্মু বলতেছে যত মাজবে ততই পিঠা মজা হবে। তো সেটা তো আমি প্রথমেই বলেছি, কারণ ওনারা বানানো অভ্যাস, আমি এরকম পিঠা বানাতে পারি না। আম্মু নানু আগের কালের মানুষ এগুলি অনেক পারে, মানে তারা এত কাজ পারে। আর আমার ছেলে তো অনেক খুশি, নানু পিঠা বানাচ্ছে আর সে পাশ দেখালে থুই 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 করতেছে। আর এক্সের জ্বালায় কী করবো, বলার কোনো নাই, ভাষাই নাই। এই ছেলের জন্য এর জন্য এই পিঠা টিঠা খাওয়া হয় না, কারণ একা মানুষ তো, এই জন্য নানু আসে, তো এই সুযোগে আর কি পিঠা খাওয়া হচ্ছে। ছোট ছেলে নিয়ে পারা অসম্ভব, কারণ একদিকে কাজ করতে গেলে আরেকদিকে জ্বালা, এটা ধরবো ওটা ধরবো, এর জন্য আর ওইভাবে পিঠা টিঠা খাওয়া হয় না শহরে থেকে। তো এবার তো নানু আসছে, তো ভাবলাম যে পিঠা বানিয়ে খাই, পরে আর খাওয়া হবে না। আবার কবে না কবে আসে, গ্রামের বাড়িতে থাকে, শহরে এরকম তারা পছন্দ করে না, বেশি দিন থাকে না। আর এদিকে আমার ছেলে আটা নিয়ে দেখেন কি শুরু করছে, আর আমাকে কি বলে দেখেন। এখান থেকে কাটা নিছে কে? হ্যাঁ, আটা খাচ্ছ তুমি? হ্যাঁ, কি বলছো? তোমাকে মাইর দিবে যে আটা নিয়ে তুমি কেন খাচ্ছ? হ্যাঁ, আর নানি আটাগুলি সুন্দর গোল গোল করে আর হাতে দিচ্ছে, আর সুসুর করে খেয়ে ফেলছে, মানে কী বলবো। আর বাচ্চাদের মানে যা পাবে সামনে তাই মুখে দেবে। আর আমাদের অলরেডি পিঠা হয়ে গিয়েছে, আর আমরা এখন এই যে একটা হাঁস কিনেছিলাম আমি, অনেক সুন্দর, এটাকে ফুল পিঠা বলে, আমাদের বরিশালের ভাষায় সবুজ পিঠা বলে। সেটাও একদিন রেসিপি আপনাদের দেখাবো বানিয়ে সুন্দর করে। গ্রামের বাড়ি থাকলে সবাই থাকে, আত্মীয় স্বজন সবাই মিলে একটা জিনিস তৈরি করলে, পিঠা হোক যাই হোক, সবাই মিলেমিশে খেলে ভালোই লাগে, একটা আনন্দই আলাদা। আর আমি এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি, যা যা লাগে, পিঠা নারকেল নিয়ে নিয়েছি, পিঠা দুধ সব কিছু নিয়েছি যা যা লাগে। আর এখানে আমি প্রথমে দুধ দিয়ে দিয়েছি, দুধটা একদম ঢেলে দিয়েছি প্রায় 1 কেজির মতন। 1 কেজি দুধ আর কি জাল দিয়ে 1/2 কেজি করলো, ওই মানে জিনিসটা খেতে অনেক মজা লাগে। পিঠার জন্য তো একদম পারফেক্ট, পিঠা সেমাই এইগুলির জন্য পারফেক্ট। প্রথমে এলাইচ, তারপর ছাল, তারপর তেজপাতা কিছু দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন, তারপর ফুটানো অবস্থায় অনেকক্ষণ জাল দিতে হবে, যত জাল তত মজা। আমার দুধটা প্রায় অর্ধেক হয়ে আসছে, এখন আমি নারকেল দিয়ে দিব। নারকেলটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, তারপর গুড় দিয়ে দিব। এই গুড়টা আসলে আখেরের গুড়, খেতে খুবই মজা, আর পিঠার জন্য তো পারফেক্ট। লাড়তে লাড়তে একদম যখন ঘন হয়ে আসবে তখন আমরা পিঠাগুলি তারপর দিয়ে দিব। দুধটা ঘন হয়ে গিয়েছে, এখন আমরা পিঠাগুলি দিয়ে দিব সবগুলি। বিসমিল্লাহ। কি সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখনও খাওয়ার সময় হয়নি, প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতন। ওটা যখন জমে যাবে তখন একটা গৌণ পেস্টের মতন হবে, তখন খেলে সেই মজা। এটা ঠান্ডা করে খেলে খুব সুস্বাদু লাগবে। আর প্রথমে তো আমার মাকে রিভিউ দিলাম, খেয়ে টেস্ট করে বলবে কীরকম হয়েছে। বিসমিল্লাহ। কিরকম হয়েছে? অনেক ভালো, দারুণ। শীতের দিনে যে কোনো পিঠা সে সবই মজা লাগে। টেস্ট এত স্বাদ কে? যাক, আমার আম্মু রিভিউ দিয়ে দিয়েছে, আর এখন ভিডিওটি আমি রাখবো, আবার নেক্সট ভিডিও আপলোড করবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমার নতুন চ্যানেল। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।